যদি এভাবে ক্লোন করি করতে পারবো, বাট এটা রিয়েলিস্টিক হবে না এবং আমার কিছুটা সময় লেগে যাবে। আপনারা আমার ফটোশপ ইন্টারফেসে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই একটা। আচ্ছা, এই দুইটা ইমেজকে যদি আমরা রিয়েলিস্টিকভাবে একটা ইমেজে মার্জ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার জন্য ধরুন কোন একটা ছবিকে আপনি একটু হোয়াইটটা বাড়িয়ে নিলেন। সাপোজ আমি টুল প্যানেল থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিলাম, আর প্রথম এই ছবিটাকে আমি এতটুকু হোয়াইট বাড়াতে চাই, এন্টার বাটন। আমি প্রথম ছবিটাকে ক্রপ করে এতটুকু অংশ বৃদ্ধি করলাম। এখন এইখানে যে ট্রান্সপারেন্সি অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে আমাদের ফিল আপ করা দরকার। আমরা অনেক সময় কিন্তু ক্লোন স্টেম টুল ব্যবহার করে থাকি। সাপোজ আমি টুল প্যানেল থেকে ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করার পরে আমি যদি এভাবে ক্লোন করি করতে পারবো, বাট এটা রিয়েলিস্টিক হবে না এবং আমার কিছুটা সময় লেগে যাবে। আমি এটাকে আন্ডো করে দিচ্ছি কন্ট্রোল জেড বাটন প্রেস করে। আচ্ছা, আন্ডো করে দিলাম। এখন আমি টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটাকে সিলেক্ট করার পর সাপোজ আমার এতটুকু অংশ মার্ক করতে হবে। তারপর এখানে মাউসের রাইট ক্লিক করুন এবং কন্টেইন এওয়ার ফিলে ক্লিক করে দিন। দেখুন এবার কিন্তু আমাদের সামনে একটা প্রিভিউ উইন্ডো চলে আসছে। এই যে প্রিভিউ একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এইখানে আপনি এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। আবার এইখানে কোন অংশটুকু থেকে রং নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাখির ঠোঁটে থেকেও রং নেওয়া হচ্ছে এবং গাছের ডালপালা থেকেও রং নেওয়া হচ্ছে। যে অংশটুকু আপনার মাইনাস করা দরকার, এখন দেখুন আমাদের ব্রাশ পয়েন্টটা মাইনাস অবস্থায় আছে। পাখির ঠোঁটের উপর এভাবে মার্ক করুন, দেখুন এই অংশটুকু মাইনাস হয়ে গেল। এবং যে অংশটুকুর মধ্য থেকে আপনি রং নিতে চান না সেটাকে অবশ্যই মাইনাস করে দেবেন। তারপর আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেব। এবার হিড ওকে। দেখুন এটা কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে ফিল আপ হয়ে গেল। এখন আমাদের লেয়ার প্যানেলে আমরা দুটা লেয়ার দেখতে পাচ্ছি। লেয়ার দুটিকে আমরা মার্জ করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে। এবার আমরা যাব দ্বিতীয় ইমেজে। এবার এই ছবিটার সাথে আমরা একদম রিয়েলিস্টিকভাবে মার্জ করতে চাই। এবার ছবিটাকে এখানে নিলাম। এবার অবশ্যই এটাকে আমার একটু রিসাইজ করা দরকার। আমি কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করে নিলাম এবং একটু রিসাইজ করে নিই এতটুকু। হ্যাঁ, এতটুকু হলেই হবে, প্রেস এন্টার বাটন। এবার এই দুইটা ছবিকে আমরা মার্জ করব। লেয়ার প্যানেলে আসুন, দেখুন আমাদের প্রথম লেয়ারটা মার্ক করা আছে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে দ্বিতীয় লেয়ারটাকেও মার্ক করে নেন। দ্বিতীয় লেয়ারটাকেও মার্ক করে নিলাম। আচ্ছা, এবার আমরা যাব এডিট মেনুতে। এডিট মেনুতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ব্ল্যান্ড লেয়ার। আমরা এখান থেকে অটো ব্ল্যান্ড লেয়ারে ক্লিক করে দিব। অটো ব্ল্যান্ড লেয়ার, এইখানে যে সেটিংসগুলো আছে মোটামুটি এগুলো এরকমই থাকবে, শুধু আমরা এখানে স্ট্রাইক ইমেজে চেক দিয়ে দেব। এবার স্ট্রাইক ইমেজে চেক দিয়ে দেন, আর কোনো কাজ নেই, হিড ওকে। দেখুন একদম রিয়েলিস্টিকভাবে আমরা দুটি ইমেজকে একসাথে মার্জ করতে পেরেছি এবং কোনো একটা ছবির আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়নি। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোট 3টা লেয়ার হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন, তাহলেই আমাদের সমস্ত লেয়ারগুলি একত্রিত হয়ে যাবে। এবার কিন্তু লেয়ারগুলো মার্জ হয়ে গেছে। এবার চাইলে আপনি ইমেজটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন।